আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, যদি কেউ কোনো কাজ করতে পারে, যদি কেউ কোনো কাজ করতে পারে বুঝায়, অর্থাৎ আমি পড়তে পারি, আমি খেলতে পারি, আমি বুঝতে পারি, আমি শুনতে পারি, আমি ঘুমাতে পারি, তুমি ঘুমাতে পারো, তারা ঘুমাতে পারে, তারা দেখতে পারে, এরকম কোনো কাজের শেষে যদি পারা বুঝায়, কি বুঝায়? পারা বুঝায়। কি বুঝায়? পারা। পারা বুঝায়। তাহলে প্রথমে সাবজেক্ট, প্রথমে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে কোনো কাজ করতে পারা বুঝালে প্রথমে সাবজেক্ট, এরপর হবে ক্যান, এরপর কি হবে? ক্যান। ক্যান, এরপরে হবে একটা ভার্ব, এবং এই ভার্বটা হবে প্রেজেন্ট। ভার্বটা কি হবে? প্রেজেন্ট। আচ্ছা, যেমন আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমারটা কি হয়েছে? নো। হয় নাই? আমি ভুল বলছি? ইয়েস। বাহ। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে একটা 11 বছরের ছোট্ট বালক আছে, যে আমি যখন বলেছি আমি লিখতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এই আমার ভুল বাক্যকে মুহূর্তেই ও কিন্তু ভুল ধরে ফেললো। তার মানে হলো কঠোর প্র্যাকটিস থাকলেই কেবলমাত্র কারো ভুল ধরা যায়। তোমার নাম কি? মোহাম্মদ লিখন ইসলাম। মোহাম্মদ লিখন ইসলাম, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমি বুঝতে পারি, এর ইংরেজি কি হবে? I can understand. আই ক্যান আন্ডারস্ট্যান্ড। Yes. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি বুঝতে পারি, এই যে আমি বুঝতে পারি শেষে আছে পারা। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ক্যান, ভার্ব হলো আন্ডারস্ট্যান্ড। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। এবার দেখুন কি চমৎকার করে আই ক্যান, এটার পরে শুধু ভার্বের পরিবর্তন হবে, আর দারুণ দারুণ প্র্যাকটিস হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। Yes. আচ্ছা, আমি লিখতে পারি, I can write. আমি বিশ্বাস করতে পারি, I can বিলিভ। believe. আচ্ছা, আমি খেতে পারি, I can eat. আমি হাসতে পারি, I can laugh. আমি দৌড়াতে পারি, I can run. আমি যেতে পারি, I can go. আমি পড়তে পারি, I can read. আমি আমি খেতে পারি, I can eat. আমি পান করতে পারি, I can drink. আমি পুকুরে সাঁতার কাটতে পারি। I can swim in the pond. ওয়াও, চমৎকার প্রিয় শিক্ষার্থী, কি দারুণ একটা বাক্য। আমি পুকুরে সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম ইন দ্য পন্ড। আমি নদীতে সাঁতার কাটতে পারি, I can swim in the river. আই ক্যান সুইম ইন দ্য River. রিভার। আচ্ছা, আমি কিনতে পারি, I can now. আই ক্যান বাই। I can buy. আচ্ছা, আবার যদি আমরা বলি আমি বিক্রি করতে পারি, বিক্রি করার ইংরেজি কি? সেল। তাহলে আমি বিক্রি করতে পারি, I can sell. আই ক্যান সেল। আচ্ছা, আমি একটা বই কিনতে পারি, I can buy আ বুক। a book. গুড। আমি একটা কলম কিনতে পারি, I can বাই I can buy পেন। pen. আচ্ছা, তুমি কি কিনতে পারো? You can buy. না, এটা যখন প্রশ্ন করব তখন ক্যান আগে আসবে। তুমি কি কিনতে পারো? Can you buy? এই যে ক্যান ইউ বাই। তুমি কি লিখতে পারো? Can you write? তুমি কি হাসতে পারো? Can you laugh? তুমি কি দৌড়াতে পারো? Can you run? তুমি কি যেতে পারো? Can you go? তুমি কি কিনতে পারো? Can you buy? তুমি কি বিশ্বাস করতে পারো? Can you বিলিভ। believe? তুমি কি পড়তে পারো? Can you read? তুমি কি হাসতে পারো? Can you laugh? তুমি কি চিন্তা করতে পারো? Can you থিঙ্ক। think? ক্যান ইউ থিঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে পারা দিয়ে আপনি যে কোনো বাক্য যদি বলতে চান, তাহলে আপনি প্রথমেই সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে ভার্ব। যেমন আমরা এখন ইংরেজি বাক্য বানাবো, আর আপনি বাংলা বলবেন, বলে বলে প্র্যাকটিস করবেন। আমার সাথে ইংরেজি বলো। হ্যাঁ, আই ক্যান রিড। I can read. একটু জোরে আওয়াজ দাও তো। আই ক্যান রিড, I can read. আই ক্যান রাইট, I can write. আই ক্যান ফাইট, I can fight. আই ক্যান গো, I can go. আই ক্যান আন্ডারস্ট্যান্ড, I can understand. আই ক্যান থিঙ্ক, I can think. I can go, I can go. I can buy, I can buy. I can write a letter. I can write a A letter. letter. আচ্ছা, আমরা আই এর পরিবর্তে কিন্তু অন্য সাবজেক্ট দিতে পারি।
বলো, I can write, I can write. we can write, We can write. you can write, You can write. he can write, He can write. they can write, They can write. they can go, They can go. they can buy, They can buy. I can buy, I can buy. I can believe, I can believe. I can write, I can write. I can fight, I can fight. I can drink, I can drink. I can draw. I can draw. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে ভার্ব, এইভাবে আমরা দারুণ করে করে বাক্য বানাবো। আর প্রশ্ন করতে হলেই ক্যান আগে নিয়ে আসবো। তুমি কি যেতে পারো? Can you go? তুমি কি পড়তে পারো? Can you read? তুমি কি লিখতে পারো? Can you write? তুমি কি হাসতে পারো? Can you laugh? তুমি কি কথা বলতে পারো? Can you talk? বাস, ক্যান ইউ টক অথবা ক্যান ইউ স্পিক। Speak. স্পিক মানে কথা বলা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এইভাবে যদি কঠোর প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ ইংরেজি আমাদের ঘরের দরজায় টাক টাক করে করা নাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।